তিনটে গ্রাউন্ড ফ্লোরে আর বেসমেন্ট আছে, তলায় বেসমেন্ট আছে বলে। পুলিশের তরফে প্রত্যেকটা চব্বিশে জুন বেলা 12:07। কাজ চলছিল তারাতলার এই নির্মীয়মান গোডাউনে। সে সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান ওই গুদামের ছাদ। লোহার কাঠামো কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান অন্তত 40 জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাতে যোগ দেয়। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। হাইড্রোলিক ক্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ভারী ভারী লোহার বিম ওই ক্রেনের সাহায্যে তুলে নিচে আটকে থাকা ব্যক্তিদের বার করার চেষ্টা চলে। বিভিন্ন দিক থেকে গ্যাস কাটার দিয়ে লোহা কেটে ফাঁকা অংশ তৈরি করে উদ্ধারের চেষ্টা করা হয়। কাউকে কাউকে সেখান থেকে বার করা সম্ভব হয়। লোহার বিমের গায়ে লেগেছিল রক্ত ও মাংসপিণ্ড। সেই গুদাম নির্মাণ ঘিরেই এবার চাঞ্চল্যকর তথ্য এলো লালবাজার গোয়েন্দাদের হাতে। প্রতি স্কোয়ার ফুট মেপে হিসেব টাকার। গুদাম নির্মাণে পুরসভার অনুমোদনের জন্য দালালের রেট ছিল প্রতি বর্গফুট 220 থেকে 250 টাকা। ইতিমধ্যে যে দালাল তারাতলার অভিশপ্ত গুদাম নির্মাণের অনুমোদন পাশ করানোর ব্যবস্থা করেছিলেন, সেই আব্দুল হামিদকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তিনি গোডাউন মালিক সংস্থার কাছ থেকে বর্গফুট প্রতি 200 টাকার অনেক বেশি নিয়েছিল বলে পুলিশের কাছে খবর। এ ব্যাপারে আরও নিশ্চিত হতে হামিদকে জেরা করছেন সিট সদস্যরা। তিনটে গ্রাউন্ড ফ্লোরে আর বেসমেন্ট আছে, তলায় বেসমেন্ট আছে বলে। পুলিশের তরফে প্রত্যেকটা একটা গোটা বড় টিন নয়, কারখানার শেড বানানো হয়েছিল ছোট ছোট টিনের টুকরো যোগ করে। নাট বল্টু বা স্ক্রু দিয়ে আটকানো ছিল ছোট ছোট 30 থেকে 40টি টিনের টুকরো। তার উপরে সেগুলি ছিল বেশ পাতলা ও স্লিপারি। এমনকি বিমের সঙ্গে টিনের শেডের কোনো যোগ্য নাকি ছিল না। ফলে সেই শেডের ওপর যখন কংক্রিটের ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল, তখনই সে নড়তে শুরু করেছিল। তাতে অবশ্য টনক নড়েনি, কাজ বন্ধ হয়নি। শেষে হুড়মুড়িয়ে পড়ে কেড়ে নিয়েছে তরতাজা 15টির বেশি প্রাণ। তদন্তে নেমেছে লালবাজার। সেই তদন্তেই যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। গোয়েন্দাদের কাছে খবর, গোডাউন প্ল্যান অনুমোদনের জন্য পুরসভা ছাড়াও দমকলের অনুমতি আবশ্যিক। দালালদের হাত থেকেই প্ল্যান অনুমোদন। সূত্র বলছে, পুরসভার প্ল্যান পাশের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম মানা হতো না। গোয়েন্দারা জানতে পেরেছেন, যে কমিটির অনুমতি প্রয়োজন ছিল সেই কমিটির কোনো বৈঠকও বিশেষ হতো না। যে কমিটির অনুমতি প্রয়োজন তাতে মেয়র ও দমকলের কর্তারা থাকেন। দমকল মন্ত্রীরও অনুমতির প্রয়োজন হয়। এই গোডাউন তৈরির জন্য দমকলের অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে লালবাজারের সেট।
গোয়েন্দারা জানতে পেরেছেন দালালদের হাত থেকেই প্ল্যান অনুমোদনের জন্য যেত পুরসভায়। বাকি বিষয়গুলি প্রাক্তন মেয়রের আত্মসহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেই নিয়ন্ত্রণ করতেন। প্রাক্তন মেয়রের আত্মসহায়কের ভূমিকা ও বাড়িতে তল্লাশি। লালবাজার জানিয়েছে ইতিমধ্যেই কালীচরণের হাওড়ার শিবপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি মোবাইল ছাড়াও আরও বেশ কিছু নথি ও রেজিস্টার উদ্ধার হয়েছে। কালীচরণের ব্যাংকের নথিও গোয়েন্দারা খতিয়ে দেখছেন। কাদের সঙ্গে তার টাকার লেনদেন হয়েছিল তা দেখা হচ্ছে। তবে কালীচরণ ও ঠিকাদার সংস্থা আয়ান ট্রেডার্সের ম্যানেজার গুজদারের বক্তব্যে বহু অসঙ্গতি রয়েছে। কতদিনের মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল, তার জন্য কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা সেই তথ্য গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। শ্রমিকদের তালিকা উধাও, নজরে পুরো কর্তারা। তারাতলার ঘটনায় ধৃত 6 জন ছাড়াও আরও 5 জনকে তলব করে জেরা করছেন গোয়েন্দারা। তাদের মধ্যে রয়েছেন পুরসভার 2 LBSO। এছাড়াও পুরসভার আরও কয়েকজন কর্তা পুলিশের নজরে। তারাতলার গোডাউনের বিল্ডিং প্ল্যান ও অনুমোদিত প্ল্যানের জন্য কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে। গোডাউনের মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট হয়েছিল কিনা তা জানতে লালবাজার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সোমবারই গোডাউনের মালিক বেহরা ব্রাদার্সের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছে সিট। অবাক করার মতো বিষয় হলো, গুদামটি নির্মাণে কতজন কাজ করছিলেন সে ব্যাপারে কোনো নথি বা খাতা রাখা হতো না। কর্মীদের তালিকাও তৈরি করা হয়নি। তবে এই ঘটনায় আহতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে প্রায় 30 জনের মতো কর্মী ভেতরে ছিলেন। সেক্ষেত্রে 33 জনের হদিশ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রে পুরসভার আর কোন কোন বড় কর্তা জড়িত, এখন তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। শোভিস চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।